ভাবুন তো একবার, আকাশ থেকে যখন তুমুল বৃষ্টি ঝরছে, যেন আকাশ ফেটে গেছে আর চারদিক থেকে পাহাড়ের মতো বিশাল ঢেউ এসে সব কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে, সেই মহাপ্রলয়ের মাঝে বিশাল এক কাঠের জাহাজ ভেসে চলছে, যার ভেতরে পৃথিবীর শেষ আশা মানুষ আর জীবজন্তুরা নিরাপদ। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা ইতিহাসের এক বিস্ময়কর সত্য ঘটনা, মহাপ্লাবন এবং নবী নূহ আলাইহিসসালামের জাহাজের কাহিনী। কিন্তু সেই বিশাল জাহাজটি হাজার হাজার বছর পর কোথায় হারিয়ে গেল? আজ আমরা জানব তুরস্কের বরফ ঢাকা আরারত পর্বতের এক রহস্যময় জায়গার কথা, যা বিজ্ঞানীদেরও অবাক করে দিয়েছে। হাজার হাজার বছর আগে যখন পৃথিবীতে পাপ আর অন্যায় ভরে গিয়েছিল, তখন আল্লাহর আদেশে নবী নূহ আলাইহিসসালামকে একটি বিশাল জাহাজ বানাতে বলা হয়। বাইবেল আর কোরআনে এই জাহাজের বিস্তারিত বর্ণনা আছে। বলা হয় এটি প্রায় ৫৫০ ফুট লম্বা এবং ৩ তলা উঁচু ছিল, অনেকটা আজকের দিনের বড়সড় একটা জাহাজের মতোই। এর উদ্দেশ্য ছিল একটাই, এক ভয়ঙ্কর বন্যা থেকে বিশ্বাসী মানুষ ও জীবজন্তুদের বাঁচিয়ে রাখা, যেন পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকে থাকে। বন্যা শেষ হলো, পানি নেমে গেল, আর জাহাজটি কোথায় গিয়ে থামল? ধর্মগ্রন্থগুলো অনুযায়ী এই জাহাজটি তুরস্কের আরারাত পর্বতে এসে থেমেছিল। বহু বছর মানুষ এই গল্পকে শুধুই পৌরাণিক কাহিনী মনে করত, কিন্তু আসল চমক আসে গত শতাব্দীতে। ১৯৫৯ সালে তুরস্কের বিমান বাহিনীর ক্যাপ্টেন ইলহান দুরুপিনার উড়োজাহাজ থেকে জরিপ করার সময় হঠাৎ একটি দৃশ্য দেখে অবাক হয়ে যান। তিনি আরারাত পাহাড়ের কাছে মাটির মধ্যে একটি বিশাল নৌকার মতো আকৃতির দাগ দেখতে পান। ছবিটা তোলার পর থেকেই সারা বিশ্বে এই নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। এটা কি শুধু মাটিরই একটা আকৃতি, নাকি এর নিচে লুকিয়ে আছে সেই প্রাচীন জাহাজ? এরপর আমেরিকান অভিযাত্রী রন হোয়াইট এই রহস্যের পিছনে লেগে পড়েন। তিনি নিজের জীবন বাজি রেখে বারবার ওই জায়গায় গেছেন এবং যা খুঁজে বের করলেন তা সত্যিই অবাক করার মতো। রন হোয়াইট এবং তার দল পরীক্ষা করে দেখান যে নৌকার মতো দেখতে ওই জায়গাটির মাপ নবী নূহের জাহাজের বিবরণের সাথে হুবহু মিলে যায়। শুধু তাই নয়, তারা মেটাল ডিটেক্টর দিয়ে মাটির নিচে সারিবদ্ধভাবে পেরেক বা অন্য কোনো ধাতব বস্তুর অস্তিত্ব খুঁজে পান, যা জাহাজের কাঠামোর মতো মনে হয়। গবেষকরা ওই এলাকার মাটি ও পাথরের নমুনা ল্যাবে পরীক্ষা করে দেখেন। রিপোর্টে দেখা গেল নমুনার ভেতরে প্রায় ৫,০০০ বছর পুরনো সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম, কাঠের টুকরো আর লবণের স্তর পাওয়া গেছে। এই সব কিছুই প্রমাণ করে যে এই জায়গাটা একসময় পানির নিচে ছিল এবং এখানে মানুষের তৈরি কোনো কাঠামো ছিল। কিন্তু বিজ্ঞানীরা আজও এই বিষয়ে একমত নন। একদল বিজ্ঞানী বলছেন এসব প্রমাণ ইঙ্গিত দেয় যে এটি সত্যি নবী নূহের জাহাজের ধ্বংসাবশেষ। আরেক দল বিজ্ঞানী বলছেন এটি হয়তো প্রাকৃতিক কারণে তৈরি হওয়া একটি বিশেষ ধরনের ভূতাত্ত্বিক গঠন। তবে এত নিখুঁত নৌকার মতো আকৃতি, এর মাপের সাথে ইতিহাসের বিবরণের মিল আর মাটির নিচে সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম ও ধাতব বস্তুর উপস্থিতি, এই প্রশ্নগুলোর উত্তর আজও রহস্য হয়ে আছে। এই রহস্যের সবচেয়ে বড় দিক হলো এটা শুধু বিজ্ঞান দিয়ে পরিমাপ করা যায় না, এর সাথে জড়িয়ে আছে মানুষের বিশ্বাসও। যদি এই আবিষ্কার সত্যি হয়, তবে এটা আমাদের জন্য এক বিরাট সতর্কবার্তা। আজকের যুগে বন্যা, ঘূর্ণিঝড় আর নানা প্রাকৃতিক দুর্যোগ কি আমাদের সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দেয় না? বিজ্ঞানীরা হয়তো একদিন সব সত্যি খুঁজে বের করবেন, কিন্তু আরারাত পাহাড় এই রহস্যকে তার বুকে আজও আগলে রেখেছে। হয়তো সে চায় মানুষ শুধু প্রমাণ দিয়ে নয়, বিশ্বাস দিয়েও সত্যকে খুঁজুক। আল্লাহ আমাদের সকল প্রকার বিপদ থেকে রক্ষা করুন। আমিন।